আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার শুরুতে বলছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى جربنا الله أكبر আমার আগে একজন কারিউল কোরআন তেলাওয়াত করলেন সূরা আলা থেকে মনে হচ্ছে যেন কোরআন ওহী আকারে নাযিল হচ্ছে কত সুন্দর তেলাওয়াত বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ কিসের কনসার্ট মিউজিক ছাড়া কিছুই চলে না পৃথিবীতে যত সুর আছে এর মধ্যে শ্রেষ্ঠ সুর হলো কোরআনের সুর পৃথিবীতে যত সুর আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুর হলো আযানের সুর সম্মানিত ভাইয়েরা আমাদের সবই ছিল সবই আছে কিন্তু সবচেয়ে মুসলিম উম্মার জন্য সবচেয়ে বড় সংকট হলো সৎ নেতৃত্বের সংকট আজকে যদি মুসলিম উম্মাহ যদি সৎ নেতৃত্ব পেত গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানদের হাতে চলে আসতো কিন্তু তা তো নয় সম্মানিত ভাইয়েরা আজকে 2023 সালের দ্বিতীয় দিন পার হচ্ছে আমাদের কানে এরকম কিছু কথা শুনিয়ে দেওয়া হয়েছে 2023 সাল নাকি দুর্ভিক্ষের বছর মানুষ খেয়ে মরবে না খেয়ে মরবে মানুষের চিন্তা বেশি না আল্লাহর চিন্তা বেশি বলেন আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে তো আমার বিষয়ে সবচাইতে বেশি যিনি পেরেশান থাকবেন তিনি কে আল্লাহ তাআলা গোটা বিশ্বের অর্থনৈতিক যে সিচুয়েশন গোটা পৃথিবীর বৈশ্বিক যে ফিনান্সিয়াল ক্রাইসিস সব দিক থেকে যে ক্রাইসিস সেই দিক থেকে লক্ষ্য করে অনেকেই বলছেন এই বছরটা অত্যন্ত ভয়াবহ সময় পার করবে বিশ্ববাসী কিন্তু না এই বিশ্ব সংসার মূলত কে চালান এই ছেলে কই যাবে বসো আমি কি আলোচনা চালাবো সবাই থাকতে রাজি আছেন তো এখানে কি হুন্ডাই স্টার্ট করে পার্কিং কি এত কাছাকাছি রাখে আমার দিকে তাকান তাহলে গোটা দুনিয়াতে পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর রক্ষণাবেক্ষণ জীবিকার দায়িত্ব কার হাতে আসতে বলবেন না কার হাতে এই পৃথিবীতে শুধু কি মানুষ বসবাস করে মানুষ ছাড়াও আরো প্রাণী আছে না নাই সেগুলো কম না আরো বেশি বলেন সেগুলো কি কম না আরো বেশি স্থলভাগে যত মানুষ থাকে তার চাইতে জলভাগে মখলুকের সংখ্যা কম না বেশি আমার ভাইয়েরা গোটা পৃথিবীতে যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলের রিজকের দায়িত্ব আল্লাহ কাউকে দেন নাই তিনি নিজেই বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা জমিনে যত বিচরণশীল প্রাণী আছে কোন প্রাণীর রিজকের দায়িত্ব আমি পৃথিবীর কোন মানুষের হাতে ন্যস্ত করি নাই আমি আল্লাহ নিজেই দায়িত্ব গ্রহণ করে নিয়েছি জলভাগের ভিতরে এমন কিছু প্রাণী আছে মন কেমন তাদের খাবারের প্রয়োজন হয় কেউ মিটায় দেয় আসতে বলবেন না তিনি কে আল্লাহ তাআলা নীল তিমি নামে বিশাল আকারের একটা প্রাণী আছে যার ওজন হলো 120 টন
যার দেহের পাওয়ার হলো, শক্তি হলো 1700 হর্স পাওয়ার, যে একাই নীল তিমি একটা বিশাল বড় জাহাজকে পর্যন্ত আটকে ফেলতে পারে। সেই তিমি তার বাচ্চাগুলোকে প্রত্যেক দিন 50 থেকে 60 মণ দুধ পান করায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি শুধু জলভাগের প্রাণীকে দেখেন না, আকাশের উড়ন্ত পাখিগুলো কি খায়, জমিনে বিচরণশীল প্রাণীগুলো কি খায়, কোন সময় কি কোন খাবারগুলো খাচ্ছে আমার আল্লাহ তেমন আল্লাহ। وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। তিনি সেই মহান প্রভু যিনি জলে কি হয়, স্থলে কি হয়, এমনকি কোন গাছের কোন পাতা, আমার আপনার বাড়ির চালের উপরে তেঁতুল গাছের যে ঝিরিঝিরি ছোট ছোট পাতাগুলো আছে, কয় মিনিট কয় সেকেন্ডে পড়লো সেই তেঁতুল গাছের পাতাগুলো পড়ার আগের পর হিসাব আমার আল্লাহর জানা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আর আমাদেরকে শোনানো হয় যে দুর্ভিক্ষ হবে। কি হবে? হ্যাঁ, কয়েকদিন আগে একটা পত্রিকায় দেখলাম, জাতীয় পত্রিকায়, পাঠান ভাই, 2000 মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযোদ্ধার ভাতা পাচ্ছে, তাদের বয়স হলো 52 বছর। যুদ্ধ করলো কোন জায়গায়? করলো মারপেট থেকে, রুহের জগৎ থেকে। কথা বললে তো অনেক কিছু উচিত কথাই বন্ধ বেজার, গরম ভাতে ও এই কথা এলাকায় আছে। আচ্ছা, আমার কিন্তু ওয়াজ আজকে শেষ হতে সময় লাগবে। আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? পুরাতন জায়গা তো, এসেছি বহু আগে, আমার স্মৃতিচারণ হচ্ছে। আমার মাহফিলের শুরুকালে আমি এইদিকে এসেছি। আমার মাহফিল প্রায় 22 বছর চলে। 16 বছর 15 বছর আগে আসা মানে কি, এই মাহফিলের সাথে আমার একটা স্মৃতি জড়িত হয়ে আছে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে দুর্ভিক্ষ যদি হয়েই থাকে, দুর্ভিক্ষ যদি মনে হয়, এটার জন্য কি আল্লাহ দায়ী না বান্দা দায়ী? বলেন কে দায়ী? বান্দা দায়ী। আমরা ক্রাইসিস তৈরি করে নিয়েছি, সংকট আমরা তৈরি করে নিয়েছি। আমরা হালালকে হালাল বলি না, হারামকে হারাম বলি না, ন্যায়কে ন্যায় বলি না, অন্যায়কে অন্যায় বলি না। আমার বন্ধুগণ, জান্নাত লাভের জন্য আল্লাহ বান্দাকে বলছেন, বান্দারে কিচ্ছু করা লাগবে না, তোমার দুর্ভিক্ষ হবে না, তোমার সংকট সৃষ্টি হবে না, তুমি ত্রাসের মধ্যেও থাকবে না, নিরাপদ ভাবে থাকবে, তোমার উপরে কোনো জুলুম হবে না, নির্যাতন হবে না। অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা সব গ্যারান্টি আমি আল্লাহ দিয়ে দেব। শুধু একটা কাজ তুমি করবা। কয়টা কাজ বলে? একটা কাজ। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন ছোট্ট সূরা, আমার আপনার ঘরের সূরা, সবাই বলুন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। ও বান্দা, তুমি যদি ক্ষুধা মুক্ত থাকতে চাও, তুমি যদি টেনশন মুক্ত থাকতে চাও, নিরাপত্তা পেতে চাও, কিচ্ছু করা লাগবে না। فليعبدوا رب তুমি এই ঘরের যিনি মালিক, সে আল্লাহর তুমি দাসত্ব করো, ইবাদত করো, তার হুকুমটা মেনে নাও, তার হুকুমটা মানবি। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সমস্ত রহমতের সমস্ত ভান্ডারগুলো আমি আল্লাহ তোমার জন্য খুলে দেব। দুর্ভিক্ষ হবে না,
অনটন হবে না, অভাব হবে না, কোনো টেনশন থাকবে না, নির্বিঘ্নে তুমি চলতে পারবে জমিনে। তোমার জন্য আমার আল্লাহ সমস্ত দায়িত্ব গ্রহণ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা ভালোবাসি কাকে, মহব্বত করি কাকে, আর মহব্বত করা দরকার কাকে, আমরা সব কিছু ভুলে যাই। আমরা আল্লাহকে বললেও আল্লাহ তো আমাকে একটা সেকেন্ডের জন্য বলেন না, এক মুহূর্তের জন্য আমার আল্লাহ কখনো আমাকে বলেন না। তিনি সব সময় আমাকে স্মরণ রেখেছেন, আমাকে দেখেন তিনি। আল্লাহ বলছেন ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চক্ষু কি খেয়ানত করে, তোমার অন্তরে তুমি কি গোপন চিন্তা, কি দানা বেঁধে রেখেছো, সব আমি আল্লাহ জানি। এই জন্য আমার জীবনের সকল কাজকর্মের সবচেয়ে বড় রাজ সাক্ষী তিনি কে? আসতে বলেন না, তিনি কে? আল্লাহকে যদি আমরা রাজ সাক্ষী মনে করতাম, তাহলে কি আমরা কখনো হারাম কাজে যেতাম নাকি? জমির আইল ঠেলতাম নাকি? এইদিকে জমির আইল ঠেলাঠেলি আছে নাকি? আছে। সুদের কারবার আছে নাকি? শুধু আছে? হ্যাঁ আছে। এই সময় কেউ নড়াচড়া করবেন না, উঠবেন না। যিনি উঠবেন আমি ভাববো ওটাই সুদ খায়। থাকেন। দুঃখ লাগে বর্তমান দুনিয়ার দিকে তাকালে, যে যত বড় সুদের কারবার করে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। সুদ কত ভয়াবহ একটি অপরাধ, অথচ সুদকে উৎসাহ দেওয়া হচ্ছে। সুদের পক্ষে অর্থকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অর্থনীতি চালাচ্ছে সুদ কেন্দ্রিক, অথচ সেই সমস্ত লোককে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার এটাও সমাজ আজকে বাস্তব রূপ নিয়েছে। মসজিদ কমিটির সভাপতি যিনি, ওই এলাকার বড় সুদখোর তিনি। এরা কি আছে কিনা জানি না, যাক তাহলে তো ভালো। দখল হতে হতে মসজিদ কমিটি পর্যন্ত দখল হয়ে গেছে। সভাপতি সুদখোর, সেক্রেটারি মদখোর, আর ক্যাশিয়ার হলো জেনাকার। কি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছেন। এই হলো মসজিদ কমিটি। খতিব ওয়াজ করবে কেমনে? খতিবের তো খুতবা দেওয়াই কঠিন, কারণ 3 পদে 3 বিশিষ্ট ব্যক্তি, ওয়াজই তো নাই। হঠাৎ করে মুখ ফসকে একদিন বের হয়ে গেছে, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, তোমরা চক্রাহারে, তোমরা সুদের কারবার করো না। বক্তব্য দিতে নিয়ে খতিব সাহেবের চোখের সঙ্গে সভাপতির চোখ পড়ে গেছে। নামাজ শেষে সভাপতি সাহেব বলে, খতিব সাহেব ওয়াজ তো ঠিকই করলেন, কিন্তু আমার দিকে ছায়া থাকলেন না। কি কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা, এই পদে তাকে অধিষ্ঠিত করলো কারা? আমরাই। আমাদের দোষ নাই? আমাদের দোষ আছে না নাই? উচিত ছিল সুদখোর, শরাবখোর, জেনাকারদের মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। মসজিদের দায়িত্ব পালন করবে কারা? কোরআনে স্পষ্ট বক্তব্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের দায়িত্ব পালন করবে কারা সুন্দর করে বলে দিয়েছেন। এই সূরার ভিতরে শুরুর দিকে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ
فعسى أولئك أن يكونوا من المهتدين جل الله أكبر মসজিদের দায়িত্ব তো তারাই পালন করবে, মসজিদ কমিটির দায়িত্ব তারাই পালন করবে যারা এক নম্বরে যাদের মধ্যে গুণ থাকবে, ঈমান আনবে কার উপরে? আস্তে করে ঈমান আনবে কার উপরে? আখিরাতের প্রতি বিশ্বাস আনবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে এবং এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তাহলে এই সমস্ত গুণ যদি কোনো বান্দার মধ্যে না থেকে সে মসজিদ কমিটির মেম্বার হতে পারবে না। আমার বন্ধুগণ, এইরকম করে করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সবচাইতে দুর্নীতিবাজ, অসৎ শ্রেণী, মূর্খ শ্রেণী আসল জায়গাগুলোতে বসে যাওয়ার কারণে আজকে সবচেয়ে মাজলুমের শিকার হচ্ছে ভালো মানুষগুলো। আস্তে কল্পনা জোরে কর, ঠিক কিনা? আখির জামানার একটা লক্ষণ হলো, কিয়ামতের একটা আলামত হলো, শেষ সময় শেষ জামানায় মূর্খরা চেয়ারে বসে যাবে আর জ্ঞানীরা পালাতে থাকবে। সেই চিত্রই তো আজকে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, বান্দারে এই দুনিয়া থেকে তোমাকে বিদায় হতে হবে, এই দুনিয়া ছেড়ে তোমাকে আসতেই হবে। যখন কারো গোলামি করতে যেও না, আমার গোলামি করে আসো, আমার হুকুমটা মেনে আসো। কাউকে না ভালোবাসা আগে এক নম্বরে ভালোবাসো, তুমি আমার জন্য বরাদ্দ করো। তুমি আমার দিকে 1 হাত আগাবে, আমি তোমার দিকে 10 হাত আগাবো। বান্দা তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি তোমার দিকে দৌড়ে দৌড়ে যাব। আমাকে মাফ করার জন্য কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আমার সুদিনেও আল্লাহ, দুরদিনেও আল্লাহ, হায়াতেও আল্লাহ, মওতেও আল্লাহ। এই পৃথিবীর কোনো মানুষ আমার সারা জীবন কোনো উপকার করতে পারবে না, কিন্তু যে আল্লাহ আমাকে বানিয়েছেন সবসময় আমাকে, আমি তাকে ছাড়া কোনোদিন কোথাও চলতে পারবো না। এই যে আমরা এখানে বসে আছি, আমার মাথা থেকে পা পর্যন্ত গোটা বডি কে চালান? আসতে বলবেন না, কে চালান? এই মাথার চুলগুলো কে বড় করে দেন? হাতের নখগুলো কে বড় করে দেন? আমার গায়ের রক্তগুলো কে চালান? লাংসটা কে চালান? লিভারটা কে চালান? কিডনি কে চালান? চোখটা কে চালান? চোখ দিয়ে দেখে কে? আল্লাহ দেখে, আমরা দেখি? দেখি আমরা চালান, দেখি আমরা চালান আল্লাহ, আমরা দেখি আল্লাহ চালান। আল্লাহ যেহেতু চালান, সে আল্লাহকে আমার চোখ দিয়ে আমি কি দেখবো কি দেখবো না তিনি কি হুকুম করতে পারেন না? অবশ্যই পারেন। তিনি তো আমাকে, আমার চোখটা চালান, তিনি তো বলে দিবেন তুমি এই চোখ দিয়ে কি দেখবা কি দেখবা না। আমরা কি দেখলাম? গত 1 মাস আগে একটা বল নিয়ে 22 জন ঘোরাঘুরি করলো। কয়জন? 22 জন মারামারি করে গোল দিল। রাত 3টায় খেলা হবে উম্মতে মুহাম্মাদি, আর এটার দিকে ঘুম থেকে জাগা পায় উযু করে খেলা দেখলো, তাই না? ইমানদার তো কোনো অনর্থক কাজে সময় ব্যয় করবে না, বেহুদা কোনো কাজ ইমানদার কখনো করবে না। কিন্তু আমি যেদিন ফাইনাল খেলা হয়, আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, যারা মাহফিলে এসে স্লোগান দেয় কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। কিন্তু সেদিন মাহফিলে লক্ষ নয়, কয়েক হাজার মানুষ, আর বাকি লোকগুলো সব আরশ আজিমের মেহমান হয়ে গেছে। একটা প্রশ্ন করবো আপনাদেরকে, রাগ করা যাবে না। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? বলেন, ভালো করে বলেন। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? গত বছর চিটাগাং মাহফিল করতে গেছি আমি, আলোচনা করতেছে, আলোচনার শেষে জুতা রাখছে কোনায়, দেখি মাহফিল শেষে জুতা নাই। এমন ওয়াজ শুনছে জুতা নাই। মসজিদে যাবেন, একমাত্র আমার দেশে এটা। আমি তো বাইরে অনেক জায়গায় গেছি, অনেক দেশে গেছি।
আমার দেশের মসজিদগুলোতেও যত ভিআইপি মসজিদ দেখবেন, বড় বড় মসজিদ দেখবেন, সেখানে উপায় নাই, জুতা আপনি বাইরে রেখে যাবেন। আপনি যাওয়ার আগে জুতা আগে যেতে হবে। তাও কোথায়? মসজিদ। এবং জুতা আপনি যদি পিছনে রাখেন তাও দেখা যাবে, জুতা রাখতে হবে সামনে, সেজদা বরাবর। একবার সেজদার দিকে নজর, একবার জুতার দিকে নজর। সেজদা থেকে উঠে আগে জুতা দেখতে হবে, জুতা আছে তো। আমি কি ভুল বলছি? আসতে বলবেন, আমি কি ভুল বলছি? বিগত 12-13 বছর এই দেশ থেকে 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। এটা আমার বক্তব্য না, তো জাতীয় পত্রিকায় এসেছে। এই সমস্ত টাকাগুলো পাচার করলো কারা? ওরা তো জামানার সবচেয়ে বড় পিশাচ, তাই না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এগুলো কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? এর মূল কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদা। ওই সমস্ত লোকের জন্য ধ্বংস যারা সামনে পিছনে দুর্নাম করে বেড়ায়, যারা অবৈধ সম্পদ বারবার জমা করে এবং বারবার গণনা করে আর মনে করে এই সম্পদ আমাকে স্থায়ী করে ফেলবে, কিন্তু না। এই মুহূর্তে এই যে মঞ্চে বসে আছি আমি, পাঠান ভাই বসে আছেন, ওই যে ভাইরা বসে আছেন, এই যে আমার মুরব্বী বাবাজিরা বসে আছেন, এই মুহূর্তে যদি আমাদের যে কোনো একজনের যদি মৃত্যু হয়ে যায়, ধরুন একজন লাশ হয়ে হঠাৎ করে স্টেজে মারা গেল, পরেই মারা গেল, লাশ হয়ে গেল, লাশ হওয়ার সঙ্গে সঙ্গে এই যে এত হাজার হাজার মানুষ এখানে আছেন, এই হাজার মানুষকে আমরা তার বিন্দু পরিমাণ কোন উপকার করতে পারবো নাকি? কিচ্ছু করতে পারবো না, কিছুই হবে না আমাকে দিয়ে। ওই মৃত ব্যক্তির জন্য সর্বোচ্চ আপনি কি করবেন? হয়তো বড় লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটা ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন, দেখুন তো একটা অ্যাম্বুলেন্স পাওয়া যায় নাকি? অ্যাম্বুলেন্স চলে আসবে, সামনে হাজির হয়ে যাবে, মৃতদেহ মঞ্চ থেকে নামানো হবে। মঞ্চ থেকে নামায়া নিয়া ওই অ্যাম্বুলেন্স উঠায় দিয়ে ড্রাইভারকে বলবে, যাও এই লাশটা বাড়িতে পৌঁছায় দাও, কিন্তু বাড়িতে নিয়ে যাবে, কিন্তু বেডরুমে ঢুকানো যাবে না। বেডরুমে আমি স্থান পাবো না, ঘরের বারান্দা তো আমার স্থান হবে না। আমাকে নিয়ে গিয়ে ওই বাড়ির একটা কোনায় বাইরে কিছু কাপড় দিয়ে আড়াল করে চোখের উপরে ঠান্ডা এই আবহাওয়ার মধ্যে আমাকে লাশটা আমার ফেলে দেবে চোখের উপরে। গরম পানি গোসল করবে, আমার জন্য গরম পানি সংগ্রহ করবে, গরম পানি দিয়ে গোসলটা করায় দেবে। নিজের গোসল করার কোনো শক্তি থাকবে না, গোসল সম্পূর্ণ হয়ে যাবে। বাজার থেকে সবচেয়ে কম দামি সাদা কাফনের কাপড় একটা নিয়ে আসবে একজন, আরেকজন দা নিয়ে যাবে বাঁশ কাটার জন্য, আরেকজন যাবে কোদাল নিয়ে কবর খনন করার জন্য। ধীরে ধীরে আত্মীয় স্বজন বাড়ি ভরে যাবে, সবার চক্ষু লাল হয়ে যাবে, চোখে পানি টলমল করবে, অস্থির চিত্ততা বিরাজ করবে, বউটা কাঁদবে, সন্তানটা কেঁদে কেঁদে অস্থির হয়ে যাবে, কিছুক্ষণ কাঁদবে, আবার সেই সন্তানটাই বলবে, ঠিক আছে বেশি দেরি করা যাবে না, লাশটা পচে যাবে, তাড়াতাড়ি দাফনটা করে দাও। জানাজা সম্পূর্ণ হয়ে যাবে রে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, টেনে হেঁচে কবরের দিকে নিয়ে যাবে। দিন শেষে কেউ আমার আপন নয়, আমার আপন হলেন কে? আমরা তো ভাবি না। আমার রাসূলকে এক সাহাবী প্রশ্ন করছেন, মান আকিয়াসুন নাস,
ওয়া আহজামুন নাস ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে চালাক লোকটা কি, বিচক্ষণ লোকটা কি? আমার রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা, তোমাদের মধ্যে সেই লোকটাই সবচাইতে বেশি চালাক যে মৃত্যুর কথা সবচেয়ে বেশি বেশি স্মরণ করে। আমরা কার মেহমান হয়ে যাব? আসতে বলবেন না, কার মেহমান? আল্লাহর মেহমান হয়ে আমরা তার কাছেই ফিরে যাব। আল্লাহ বান্দাকে কত সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে প্রশ্ন করছেন, খুব কমন আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, তুমি আমাকে কেমনে স্বীকার করো? তোমার তো কোনো প্রাণ ছিল না, আমি তোমাকে প্রাণ দিয়েছি, আবার তোমাকে আমি মুর্দা করব, আবার তোমাকে আমি জিন্দা করব। আমার কাছে তোমার ফিরে আসতে হবে বান্দা। অতএব সব খুশি করার আগে সবচেয়ে বেশি খুশি করো কাকে? আসতে বলবেন না, কাকে? দুনিয়াতে আপনার সন্তান মাকে বারবার ডাকবেন, মা 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 মা, মা বিরক্ত হয়ে যাবে। বাপকে ডাকবেন আব্বা আব্বা বলে, ঘন ঘন ডাকবেন, বিরক্ত হয়ে যাবে। ভাইকে বারবার ডাকবেন, বিরক্ত হয়ে যাবে। স্যারকে বারবার বলবেন স্যার বলে বলে বিরক্ত হয়ে যাবেন, বিরক্ত হয়ে যাবে। কিন্তু আমার প্রভুকে আমি বান্দা যতবার বেশি বেশি করে ডাকবো, আল্লাহ আল্লাহ যতবার বলবো, আমার আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবে। আমরা ডাকবো বেশি করে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। তবে স্পেশালি আমাদের ডাক আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন আমার আল্লাহ যখন আমাকে 5 বার ডাকেন। কয়বার ডাকেন বলেন? 5 বার। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ক্বাদ কামাতিস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম, নাম কল্যাণের দিকে আসো। নামাজটা আমাদের জন্য অকল্যাণ না কল্যাণ? আমাদের জন্য ক্ষতি না উপকার? এখানে আমার পাঠান ভাই, তিনি চিকিৎসক মানুষ, একজন ডাক্তার মানুষ। তিনি ডাক্তার দেবী শেঠি নামে একজন বড় ডাক্তার, ইন্ডিয়ান ডাক্তার দেবী শেঠি, একজন হিন্দু ভদ্রলোক হওয়ার পরও তিনি বলছেন, তিনি একটা স্ট্যাটাসে তিনি লিখেছেন, তিনি বলছেন, আমি গোটা দুনিয়ার সমস্ত রোগী, বিভিন্ন ধর্মের মানুষের রোগী, বিভিন্ন ধর্মীয় মানুষের রোগ আমি দেখেছি, রোগী দেখেছি। বিভিন্ন ধর্মের লোক আমার কাছে আসে, হিন্দু আসি, খ্রিস্টান আসি, বৌদ্ধ আসি। ওই সমস্ত রোগীদের আমি ব্রেন চেক করে দেখেছি, হার্ট টেস্ট করে দেখেছি, লক্ষ্য করে দেখেছি, গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে ফ্রেশ ব্রেন আর ফ্রেশ হার্ট হলো যে সমস্ত মুসলমান 5 ওয়াক্ত নামাজের সেজদা দেয়। যেরকম সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কল্যাণ না কল্যাণ? নামাজের মধ্যে লাভ না লস? লাভ। যার নামাজ নিয়মিত হয়, 5 ওয়াক্ত নামাজ যারা রেগুলার হয়, জামাতের সাথে হয়, সময় মতো হয়, বড় ধরনের কোন রোগ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচায় দেন। সুবহানাল্লাহ বলেন। ফজর নামাজ যখন কোন বান্দা নামাজের জন্য উঠে দাঁড়ায়, 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ, সবচেয়ে উত্তম আবহাওয়া হলো ফজরের সময়ের আবহাওয়া। ঘুম থেকে উঠে ওযু বানায়া পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে চলে গেল, শিশিরগুলো চোখের মধ্যে ঢুকে গেল। সকালবেলায় শিশির ভেজা এই পানিগুলো যখন আল্লাহ তাআলা তার চোখের জ্যোতি বাড়ায়া দেন। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা যখন রুকুতে চলে যায়, সিজদায় চলে যায়, সিজদা যাওয়ার কারণে মাথার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু নার্ভ আছে। সিজদা যখন দেয়, সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো নিষ্ক্রিয় থাকলে পরে সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে যায়, রক্তের চাপ বেড়ে যায়। আল্লাহ বলছেন, বান্দারে সিজদার মধ্য দিয়ে তুই আমাকে খুশি কর, তুইও সুস্থ হয়ে যাবে, আমি তোকে সুস্থ রেখে দেব। এই জন্য আমরা সবার ডাকে আগে সাড়া না দিয়ে আমরা আগে কার ডাকে সাড়া দেব? আসতে বলুন না, কার ডাকে সাড়া দেব? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা? একটা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে
5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? নামাজটা কার হক? আসতে বলবেন না, কার হক? আগে সবার আগে কার হক আদায় করবো? আল্লাহ। আল্লাহ আমাকে দিতে কোনো কিছু কৃপণতা করেন নাই, আমি কেন অবহেলা করব? আমার এক বন্ধু, পাঠান ভাই, আমার এক বন্ধু মালয়েশিয়াতে থাকে, বেড়াতে গেলাম, তার সঙ্গে আমার দেখা হলো। আমি তার হাতটা চেপে ধরলাম, দেখি হাতের মধ্যে একটা মেশিন লাগানো। বললাম, বন্ধু তোমার হাতের মধ্যে মেশিন কেন, কি হয়েছে? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বন্ধু রে, আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। সপ্তাহে 1 দিন করে আমি ডায়ালিসিস করতে যাই। সেই ডায়ালিসিস মেশিন আমাকে না হয় সুচ দিয়ে ঢুকি, রক্তগুলো বের করে, রক্তগুলো ফেটে ফেটে আবার আমার দেহের মধ্যে ঢুকানো হয়। আমার কিডনি পারে না, মেশিন দিয়ে এগুলোকে ঠিক করে দেওয়া হয়। দুনিয়ার মানুষ সেই মেশিনটা বানিয়েছে, তার ওজন হলো 100 কেজি, আর আমার আল্লাহ আমার আপনার কিডনির ওজনটা দিয়েছেন মাত্র 200 গ্রাম। কেউ কি সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। 2টা চোখ দিয়েছেন, চোখের পিছনে 20 লক্ষ 40 লক্ষ পাঁচ দিয়ে দিয়েছেন, 1,70,000 করে চোখের পিছনে ভেইন দিয়েছেন, রং দিয়েছেন। চোখের মধ্যে আল্লাহ তাআলা এমন সুন্দর করে চোখটাকে ভাসমান রেখে দিয়েছেন, চোখটা পানির মধ্যে ভাসে। পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, আমার আল্লাহ আমার আপনার জন্য নাক, চোখ, কানকে তার চেয়ে বড় বানিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে যত সৃষ্টিকুল আছে, মাখলুক আছে, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সুন্দর করে বানানো হয়েছে কাকে বলে? আমাকে বানানো হয়েছে। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। একটা ইতিহাস মনে পড়লো আমার, বাদশাহ হারুন রশিদের কথা একটু মনে পড়লো, বলি। এই কে ওঠে? বসেন। কি নাম্বার কি, মানে কোন হাজত টাজত নাকি? জিও, খুব সুন্দর আপনাদের ভাষাগুলো, এত সুন্দর লাগে আমার কাছে। কক্কা, বক্কা, তাই না? কক্কা মানে বলো, বক্কা মানে বসো, সব শর্টে। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ভাষার ভিতরে সুন্দর কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কোথায় কি বাজে? মোবাইল। কি আযাব এটা! মোবাইল তো যুবকদের জন্য খুব দরকার, খুব প্রয়োজন, বিশেষ করে 17, 18, 19 বছরের যুবকের জন্য খুবই দরকার, তাই না? রাত 3টার দিকে যারা মোবাইল চালায় তারা তো এই জামানার সবচেয়ে বড় পরহেজগার বান্দা, তাই না? এরকম চালানোর মতো কিছু পরহেজগার আছে না? নাই না। মোবাইলকে চালাতে গেলে, মোবাইল চালানোর আগে নিজেকে চালানো শিখতে হবে। নিজে পরহেজগার হলে মোবাইলকে পরহেজগার রাখা যাবে। আজকে সমাজ ধ্বংসের সবচেয়ে বড় কারণ হয়ে গেছে আজকে এই ডিভাইসগুলো। শেষ করে দিয়েছে। 3 বছরের শিশু মোবাইল না দেখলে ভাত খায় না। কি বললাম? আর মোবাইল যখন মানুষ দেখে মনে হয় কি জানেন? প্রতিবন্ধী। ডাকলেও এরকম আছে না? বলতে তো আছে না? নাই? আমি কি ভুল বলতেছি? মানে মোবাইল যখন কেউ দেখে, মানে মোবাইলটা যেন মানুষের হাতে আসার পর মানুষের প্রতিবন্ধী হয়ে গেছে। এই ভাই, এই দিক। আমি কি ভুল বলতেছি বলেন তো? সব শেষ করে দিন। সন্তানকে
মোবাইল দিতে কি 1000 বার চিন্তা করতে হবে আপনাকে। এক মুহূর্তের ভিতরে আপনার সন্তান চরিত্রহীন হয়ে যাচ্ছে, খেয়াল করতে হবে। এইগুলো কথা মনে বলার দরকার নাই, আছে না নাই? যুবক, আজকের মাহফিল আমি যুবকদেরকে বেশি লক্ষ্য করছি। যুবকদেরকে আমি আজকে 3টা আমল শেখাবো, 3টা কাজ তুমি করবে, তোমার রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। শুনতে রাজি আছো না যুবকরা? জোরে বলি ইনশাআল্লাহ। বাস হারুন রশিদ তিনি তার সুন্দরী স্ত্রীকে নিয়ে কোন এক চাঁদনি রাতে গল্প করছেন। নিঝুম রাতে চাঁদনি রাতে বসে তার অর্ধাঙ্গীর সাথে গল্প করতে করতে হঠাৎ করে আবেগ আপ্লুত হয়ে বলতেছে, আমার প্রিয়তমা, আমার স্ত্রী, আমি তোমাকে দারুণ ভালোবাসি। তুমি যত সুন্দরী আমার চোখে মনে হচ্ছে তুমি আমার চোখে এই মুহূর্তে আকাশের চাঁদের চেয়েও সুন্দরী। এরকম বলেন? আচ্ছা, এতটুকু বললেও তো হতো। এতটুকু বলে না শেষ করে এবার বলছে, শোনো, তুমি যদি আমার চোখে আকাশের চাঁদের চেয়ে, তুমি যদি আমার চোখে যদি সুন্দর না হও, তাহলে তুমি 3 তালাক। কি কথা কি বুঝতেছেন আপনি? মানে বলতে বলতে 1 লাইন বেশি বলে ফেলছে। বউ এখন জিব্বায় কামড় মেরে বলে, তুমি আমার কি কইলা? এই তো নতুন বিপদ শুরু হয়ে গেল। বেশি ভালোবাসতে যায় তো আমি তো আউট হয়ে গেলাম। আমার কথা কি বুঝে আসতেছে ভাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশাহ হারুন রশিদের স্ত্রী বলতেছে, আমার স্বামী, আমি আপনার সামনে আর দাঁড়াতে পারবো না, কারণ আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহর দ্বীনকে আমি মেনে চলার চেষ্টা করি। আপনি আমাকে এমন শর্ত জড়িয়ে দিয়েছেন, এখন তো আমার জানতে হবে আকাশের চাঁদ সুন্দর না আমি সুন্দর। আমি যদি তার যে সুন্দর না হই, আমি তো তালাক প্রাপ্ত হয়ে গেলাম। অতএব এদের সুষ্ঠু ফয়সালা না হওয়া পর্যন্ত আপনার সঙ্গে আমার দেখা করা জায়েজ হবে না, কথা বলা জায়েজ হবে না। এটার একটা ফয়সালা দরকার। বাদশাহ হারুন সমস্ত আলেম ওলামাদেরকে ডাক দিয়েছে। ম্যাক্সিমাম সবাই বলছে, হ্যাঁ, আপনি কথাটা ভুল বলে ফেলেছেন, কোনো উপায় নাই, কোনো উপায় নেই, there is no way। কি করবেন আপনি? এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এমন একটা সিচুয়েশন যখন হয়ে গেল, কোন এক আল্লাহর বান্দা বড় আলেমী দিন সামনে দাঁড়িয়ে এসে বলছেন, না না, যে সিদ্ধান্ত আপনারা জানিয়েছেন, এই সিদ্ধান্তের মধ্যে আমার মনে হয় কোন একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে? এবার সঙ্গে সঙ্গে সেই বড় আলেমী দিন আল্লাহর কালামের সূরা 3 তেলাওয়াত শুরু করে দিলেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। সমস্ত আলেমরা বলে, তোমার তেলাওয়াত ভুল। যখন কইছে তোমার তেলাওয়াত ভুল, এবার সে আলেম বলছে, তোমাদের ফতোয়া ভুল। আল্লাহু আকবার বলেন। আমার তেলাওয়াত যদি রাইট হয়, আমার তেলাওয়াত যদি ভুল হয়, তাহলে তোমাদের ফতোয়াটা ভুল হয়ে গেছে। আমার তেলাওয়াত যদি তোমরা ঠিক করতে বলো, আমি ঠিক করছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি একমাত্র মানুষকেই সকল সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি করে সুন্দর করে বানিয়েছি। এখানে চাঁদও তো আল্লাহর সৃষ্টি, সূর্য আল্লাহর সৃষ্টি, আকাশ আল্লাহর সৃষ্টি। যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে সুন্দর কে? মানুষ। অতএব চাঁদের চেয়ে বাদশাহ হারুনের বউ সুন্দর, তালাক হয় নাই। আল্লাহু আকবার বলেন। আমাকে সুন্দর করে বানিয়েছেন কে? সুন্দর করে কেন বানালেন? পৃথিবীর কোন প্রাণীর বিচার হবে না। বাঘ বনের হিংস্র প্রাণী, সিংহ বনের রাজা, হাতি স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী, তিমি জলভাগের সবচেয়ে বড় প্রাণী। মৃত্যুর মধ্য দিয়ে তাদের সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আবার দুনিয়া থেকে আবার তার কাছে ফেরত যেতে হবে। পৃথিবীর কোন প্রাণীর হিসাব হবে না, কিন্তু বান্দার হিসাব নেবেন কে?
মানুষের হিসাব নেবেন কে? আল্লাহ তাআলা মানুষের হিসাব নেবেন। এই জন্য আল্লাহ তাআলা সব সৃষ্টির মাঝে মানুষকে অত্যন্ত মর্যাদা দিয়ে সুন্দর করে বানিয়েছেন। বানিয়ে বলছেন, বান্দারে আমার গোলামি করবি, আমার হুকুম মেনে চলবি, আমার সমস্ত হুকুমগুলো মেনে যাবি, আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করবি, আমি তোর হিসাব নিয়ে সোজা সুন্দর জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা এই জায়গায় সূরা তাওবার 24 নম্বর আয়াতে 8 শ্রেণীর ভালোবাসার কথা বলেছেন। বাপকে দেখলে মায়া দয়া হয়। বাপ যদি মারা যায় সন্তান কি করে? হাসে না কান্না করে? যেদিন বাপ মরে যায় সেদিন সন্তানটার কি অবস্থা হয়? এই যে একটা টান, এই যে একটা মহব্বত, আল্লাহ বলছেন বান্দার এই মহব্বত আমি দিয়েছি, কোনো সমস্যা নেই। তোমার মা তোমার বাবার জন্য তুমি চোখের পানি ফেলে ফেলে কাঁদো, তাদের জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কিন্তু সেই বাপ মার জন্য তুমি যে দোয়া করবে, কাঁদবে, ভালো কথা, কিন্তু সেই ভালোবাসা যেন আমার ভালোবাসার চাইতে বেশি না হয়। আমার ভালোবাসার চাইতে যদি বেশি হয়ে যায় সব শেষ হয়ে যাবে। তোমার সবচেয়ে বেশি আমাকেই তোমার ভালোবাসতে হবে, আমার প্রতি তোমার বেশি মহব্বত থাকতে হবে, কারণ আমি তো তোমার সবকিছু। আমার আল্লাহ হচ্ছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতার উৎস কে বলেন? সকল ক্ষমতার উৎস কে বলেন? আল্লাহ তাআলা। বাপকে তোমার বেশি মহব্বত করা যাবে না আল্লাহর চাইতে। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সবাই কম বেশি জানেন। বদর যুদ্ধের দিন আমার নবীজি রমজান মাসে 313 জন সাহাবী নিয়ে বদর নামক প্রান্তরের উদ্দেশ্যে আমার নবীজি মদিনার মসজিদ থেকে বের হয়ে গেছে। এই 313 জন সাহাবীর মধ্যে উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা একজন ছিলেন। যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, বদর যুদ্ধ এমন একটা যুদ্ধের নাম যে যুদ্ধে সাহাবীরা দেখতে পেয়েছেন তাদের বাপ তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, ভাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, শ্বশুর তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, নিজের জামাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। ইভেন আমার রাসূল বদর যুদ্ধের ময়দানে গিয়ে দেখেন তার বড় জামাই তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তিনিও যুদ্ধ করতে আসছেন নবীর বিরুদ্ধে। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, সেই যুদ্ধের দামামা চতুর্দিকে চলতেছে। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে নিয়ে হঠাৎ করে দেখতে পেলেন তার জন্মদানকারী পিতা তার সামনে দাঁড়ায় আছে, তরবারি হাতের মধ্যে নিয়ে। উবাইদা মনে মনে চিন্তা করলেন, আমার জন্মদানকারী পিতা, আমি তাকে কেমন করে আঘাত করি না, আমি আঘাত করবো না। হারে, সেই বাবার কোলে পিঠে আমি লালন পালন হয়েছি, লালিত পালিত হয়েছে, আমি আমার আব্বাকে কেমন করে আঘাত করি? দয়া মায়া কাজ করলো। এবার তিনি কি করেন, তরবারিটা আস্তে করে কোষবদ্ধ করে তিনি ইউ টার্ন হয়ে যখন ফিরে আসতেছিলেন, ব্যাক করছিলেন, পরক্ষণই মনে মনে চিন্তা করছেন, আহারে আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো আমার নবীর দুশমন, সে তো আমার আল্লাহর দুশমন, সে তো আল্লাহর দ্বীনের দুশমন। আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু যে লোকটা আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, আমি যদি তাকে আজকে আব্বা মনে করে, পিতা মনে করে ছেড়ে দেই, কিয়ামতের দিন আমাকে ফাসিকদের কাতারে দাঁড় হতে হবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিকদের কাতারে আমাকে কাতারবদ্ধ হতে হবে। না না, আমার বাপকে ছাড়বো না, আমার বাপকে বাপ মনে করবো না। তরবারি আবার কোষমুক্ত করলেন, আবার সামনে ঘুরে দাঁড়ালেন, বিপুল বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন বাবার দিকে। বাপকে বাপ না মনে করি, শিরকের প্রতীক মনে করে তরবারিটা তিনি সোজা বাবার গর্দান বরাবর হাঁকায়া দিলেন। মস্তক ছিটকে পড়ে গেল, সে একদিকে পড়লো, ধর আরেকদিকে পড়লো। বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বদর যুদ্ধে মুসলমানদের যখন বিজয় সুনিশ্চিত হয়ে গেল, সবার মুখে হাসি, কিন্তু উবাইদের মুখে কোনো হাসি নাই। সাহাবীরা বলছেন, হুজুর উবাইদের মুখে হাসি নাই। রাসূল বলছেন, কেন রে, কেন উবাইদা কেন হাসে না? উবাইদের কি হয়েছে বলো হুজুর? উবাইদের বাপ আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
রাসূল বলছেন ওবায়দার বাপকে তোমরা কে মেরেছো, কে মেরেছো বলো। আমরা তো কেউ মারি না, কে মারছে? ওবায়দা নিজেই তার বাপকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজি হাত দুইটা সামনে আগায় দিয়ে বলছেন ওবায়দা রে, আজকে তোমার মহব্বতটা, আজকে তোমার ভালোবাসা, তোমার ঈমানটা আজকে পাকাপোক্ত হয়ে গেছে। সত্যি সত্যি তুমি তোমার বাবার চাইতে, মায়ের চাইতে, ভাইয়ের চাইতে, দুনিয়ার সকল কিছুর চাইতে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসো। আমার সামনে চলে আসো ওবায়দা, বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন ওবায়দা রে, আমি যতটুকু বুঝতে পারছি আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। যেরকম সুবহানাল্লাহ। ঈমান এত সস্তা নয় আমার বন্ধুগণ। স্ত্রী মায়া কারণা নাই, সন্তান মায়া কারণা নাই, কিন্তু সকল মায়ের চাইতে বেশি মায়া থাকতে হবে কার প্রতি? আসতে বলবেন না, কার প্রতি? আল্লাহ তাআলা বলছেন ঈমানদার যারা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার যারা তারা সবচেয়ে বেশি মহব্বত করে কাকে? আসতে বলবেন না, কাকে? দোয়া করে দেই নাকি? আলোচনা চালাবো? আলোচনা এখনো চালাবো? প্রচুর ঠান্ডা যে, গরম লাগে। এই গরম লাগে কার দেখি? গরম লাগে কোথায়? আগুন দিয়ে তৈরি নাকি গা, না মাটি দিয়ে? এতক্ষণ ধরে ওয়াজ করতেছি, এক চুল পরিমাণ ঘামলাম না, আর বসে থেকে ঘামতেছে। হাসানা মিসা, মিসা কোথায়? ফজর হবে তো আবার, ফজর যেন হয়। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো এক মাহফিলে আমি বসে আছি, একজন কয় হুজুর মাতিলাক্ষা মাতিলাক্ষা। আমি তখন নতুন আসি, আমি তখন বুঝি না মাতিলাক্ষা মাতিলাক্ষা, মাতিলাও মাতিলা। আল্লাহ আপনাদের ভাষার মধ্যে আলো, অনেক একটা বরকত আছে ভাষায়, বলি আলহামদুলিল্লাহ। আমি একবার ত্রিপুরা গিয়েছিলাম, ত্রিপুরা তো সিলেটের পাশে, গুয়াহাটি যে এটা, গুয়াহাটি না, এটা হচ্ছে আগরতলা। আগরতলা একটা স্টেশন আছে, সেখানে বিমানবন্দর আছে। তো ওই জায়গায় গিয়ে কথা বলতে নিয়ে দেখি সিলেটের মতো কথা বলে সব। ভাবলাম কি আমি কি সিলেটে আসলাম, না আগরতলা আসলাম, না চকিরতলা আসলাম? সেম ভাষা। আলহামদুলিল্লাহ। আগরতলা, আগর আগর, তাই না? আগর গাছ আছে না এদিকে? এ তো সোনা। আলহামদুলিল্লাহ বলেন। আপনার আতর দিয়ে কাবার দরজা সুগন্ধ, কাবার দরজাকে সুগন্ধ করা হয় আপনার আতর দিয়ে, বলি আলহামদুলিল্লাহ। কাবার গিলাফকে সুগন্ধ করে দেওয়া হয় আপনার আতর দিয়ে, আলহামদুলিল্লাহ বলেন। কোন এলাকার মাটি দিয়ে? সিলেটের মাটি দিয়ে, আলহামদুলিল্লাহ বলেন। এই মাটিতে তো আগর গাছ, মাটি তো এখানকার। খুব বরকতি এলাকা। আল্লাহ তুমি সিলেটকে সকল প্রকার বালা মুসিবত থেকে সিলেটকে তুমি আল্লাহ হেফাজত করো। গত বছর সুনামগঞ্জের সেই স্মৃতিটা ভুলতে পারি না। চোখের সামনে, মার চোখের সামনে সন্তান ভেসে যাচ্ছে। আল্লাহ তুমি সকল আযাব গজব থেকে সিলেটকে তুমি আল্লাহ হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, মন তো চাচ্ছে কথা বলি, কিন্তু আগামীকালকে তো মাহফিল আছে, সব দিকে তাকাতে হবে, ঠিক আছে না? সব দিকে তাকাতে হবে তো। শেষ করে দিই। আপনি বলতেছেন না এরকম? জি ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখছেন এনারা আবার টাইমও বেঁধে দিচ্ছে। শোনেন, কোনো চিন্তা না কইরা আমার ফজর পর্যন্ত যাবে। রাজি আছেন তো? আলোচনা চলো। হুজুর বলুক। খুব ভালো। তাহলে আল্লাহ তাআলা প্রথমে বলছেন কি, তোমাদের পিতা, তাহলে পিতার চাইতে আমার আল্লাহকে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? ওয়া আবনাউকুম,
তোমাদের সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হলো? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, স্বপ্নে দেখলাম আমার কলিজার টুকরার সন্তান আমি তোমাকে জবাহ করছি। সন্তান কয় আব্বা স্বপ্নে কেন বাস্তব করে না? যারা বলেন সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা এমনি এমনি আমাকে আপনাকে জান্নাত দিবেন না, পরীক্ষায় পাস করতে হবে, এরপরে জান্নাত দিতে হবে মুসলমান। ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরত করে যাবেন মদিনার দিকে, রাসূল মক্কায় নাই। স্ত্রী উম্মে সালমা এবং সাথে সন্তানকে নিয়ে যাচ্ছেন মদিনার দিকে সস্ত্রীক সপরিবারে। নিজের আপন ভাই এসে 4 বছরের ছোট্ট বাচ্চাকে মেরে নিয়ে চলে গেল, জোরপূর্বক নিয়ে চলে গেল। শ্বশুর বাড়ির লোকজন এসে তার স্ত্রীকে বলল তোমাকে যেতে হবে, এবং আবু সালমাকে বলা হলো আবু সালমা তোমার বউকে আমরা নিয়ে যাচ্ছি, আমরা উম্মে সালমাকে আমাদের মেয়েকে তোমার সঙ্গে পাঠাবো না। মুস্কি হাসি মেরে বললেন সন্তান নিয়ে যাচ্ছ যাও, আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছ, ঈমানের হুমকি দিচ্ছ তোমরা, নিয়ে যাও। আমার কাছে সবচেয়ে বড় দরবার হলো আমার নবীর দরবার, সবচেয়ে আমার প্রিয় কে? আল্লাহ। আবু সালমান মদিনার দিকে রওনা করলেন। উম্মে সালমান বাধ্য হয়ে, বাপ মা তাদের দুজনকে জোর করে নিয়ে চলে গেছে, গৃহবন্দী করে রেখেছে। আবু সালমা চলে গেছেন মদিনায়। উম্মে সালমার 6 মাস চলে গেল, 7 মাস চলে গেল, বছর গড়ে গেল। উম্মে সালমা এক রাতে সবার চক্ষু আড়াল করে স্ত্রী ওই সন্তানকে সাথে নিয়ে লুকোচুরি করে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়েছেন। মদিনার দিকে বের হয়ে তিনি রওনা দিয়ে মদিনা পর্যন্ত চলে গেলেন। মদিনায় যখন পৌঁছে গেছেন ফজরের সময় আজান হয়ে গেছে। আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ শুরু হয়ে গেল। নামাজ শেষে একটা এলান জারি হলো, আসসালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজা হবে। মৃত ব্যক্তির জানাজা কার জানাজা? যেই যার জানাজা পড়া হচ্ছে যে আবু সালমার স্ত্রী উম্মে সালমা ফজরের সময় তিনি মদিনায় পৌঁছে গেলেন। ফজরের পর তার ইন্তেকাল হয়ে গেল, জানাজা হয়ে গেল। নবীর কাছে সংবাদ গেল হুজুর আবু সালমানের জানাজা তো পড়া না, কিন্তু উম্মে সালমা তার স্ত্রী মদিনায় হাজির হয়ে গেছে। রাসূল বললেন ও আমার সাহাবীরা, ওই আবু সালমার সন্তানটা কোথায়? সন্তানটাও এসেছে। রাসূল বললেন এতিমের কাছে আমাকে নিয়ে যাও। এতিমের সামনে তিনি দাঁড়ালেন। এতিমকে বলছেন, এতিমকে লক্ষ্য করে, এতিমের মাকে লক্ষ্য করে বলছেন ও ছোট্ট সন্তান তোমার কোনো চিন্তা নাই, এতিমের মা তোমার কোনো চিন্তা নাই, এই সন্তানের সমস্ত দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম। উম্মে সালমা তুমি কোনো চিন্তা করো না, আবু সালমা আমার প্রিয় সাহাবী, আমাকে সে দারুণ মহব্বত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে, আমি তোমার বিয়ের একটা সুন্দর ব্যবস্থা করে ফেলবো। উম্মে সালমা বলছেন আমার রাসূল এই দুনিয়াতে আমার স্বামীর চেয়ে উত্তম কোনো পুরুষ আছে বলে মনে করি না, আমার জীবনে কোনো বিয়ের প্রয়োজন নাই। আমার নবীজি মাথা নিচু করে থাকলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর ফয়সালা হয়ে গেল, হে রাসূল উম্মে সালমা এত চরিত্রবতী নারী যে তার জন্য পৃথিবীর কোনো পুরুষ নয়, আপনার রাসূল নিজেই তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবীরা আল্লাহ কি রাসূল কি কত প্রাধান্য দিয়েছেন, তাদের ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা এই ঈমান চর্চাগুলো করার চেষ্টা করব। আত্মীয় স্বজনের কথা বলা হয়েছে, মালামালের কথা বলা হয়েছে, বাসস্থানের কথা বলা হয়েছে। সকল কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসবে, রাসূলকে বেশি ভালোবাসবে, এবং তিনটা আরেকটা কাজ, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা আমল, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাকে তোমাদের বেশি পছন্দের কারণ হতে হবে। জিহাদের দরকার আছে না নাই? জিহাদের গুরুত্ব আছে না নাই? জিহাদকে অনেকে মানতে চান না, এমন কিছু কি বলবো আমি, কি ভাষায় বলি, জিহাদকে মানতেই চান। জিহাদ কিসের রে? জিহাদকে জঙ্গের সঙ্গে লাগায় দিতে চায় এমন একটি অপচক্রান্তকারী কুলাঙ্গারের দল আছে না নয়? জিহাদ
গুরুত্বপূর্ণ একটি অংশ ইসলামের। যে জিহাদ মানবে না তার মরণ হচ্ছে মুনাফিকের মরণ। তার মরণ কিসের মরণ? মুনাফিকের মরণ। সম্মানিত ভাইরা, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, দান সদকা করলাম, জিহাদকে বিশ্বাস করলাম না, আমার কোন আমলই কবুল হবে না। জিহাদের গুরুত্বটা কতটুকু আমার ছোট্ট একটা ইতিহাস মনে পড়ল। আমার নবীজি মদিনার 10 বছরে ৮৬টি যুদ্ধ পরিচালনা করেছেন। কতটা বলেন? ৮৬টা। এর মধ্যে নিজে তিনি ২৭টি যুদ্ধের নেতৃত্ব, যুদ্ধের সামনে অংশগ্রহণ করে তিনি মোকাবেলা করেছেন। ২৭টি। এর মধ্যে অন্যতম একটা অভিযান ছিল হলো তাবুক অভিযান। তাবুক অভিযানে আমার রাসূল ৩০,০০০ সৈন্য নিয়ে তাবুকের প্রান্তরে পৌঁছলেন রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। কিন্তু রোমানরা ইতিপূর্বের যুদ্ধ থেকে তারা শিক্ষা কিছু পেয়েছিল। ইতিপূর্বে রোমানদের সঙ্গে সাহাবীদের যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে রাসূল নিজে যান নাই, মুতার যুদ্ধ। সেই মুতার যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল হলো ৩,০০০, কাফিরদের ছিল হলো ১,০০,০০০। মুসলমানদের বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ। সেই যুদ্ধে রাসূল যান নাই। এবার তিনি তাবুক প্রান্তরে রাসূল স্বয়ং উপস্থিত, এবং সৈন্য সংখ্যা হলো মুসলমানদের ৩০,০০০। আল্লাহু আকবার বলবেন না? যুদ্ধ শেষে হলো না। তাবুক অভিযান থেকে রাসূল বিনা যুদ্ধে ফেরত আসলেন। মদিনার মসজিদে বসা অবস্থায় একজন সাহাবী আস্তে আস্তে করে হেঁটে হেঁটে নবীর সামনে এসে বসলেন। নবীর সামনে এসে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আজকে মাফ চাইতে এসেছি। রাসূল বললেন, কেন রে, কেন, কি হয়েছে তোমার, বলো। ইয়া রাসূলুল্লাহ, ৩০,০০০ সৈন্য নিয়ে আপনি যুদ্ধে রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য তাবুকের প্রান্তরে গিয়েছিলেন, আমি সেই যুদ্ধে যাই নাই, তাবুকে পৌঁছে নাই, যুদ্ধে যাই নাই, জিহাদে যাই নাই। রাসূল শুধু প্রশ্ন করলেন, ও সাহাবী কাব বিন মালিক, কি জন্য যাও নাই, আমাকে কারণটা বলো। এবার তিনি সত্যটা বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, যেতে পারতাম আমি যুদ্ধে, কিন্তু আমি গড়িমসি করে যাই নাই, অবহেলা করেছি, অবহেলার কারণে যেতে পারি নাই। হুজুর, আমি ইচ্ছা করলে যেতে পারতাম। আমার নবীজি মনক্ষুণ্ণ হলেন, মনটা খারাপ করলেন। এরপরে বলছেন, ও কাব বিন মালিক, আর কে কে যাও নাই? হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যাও নাই বলো? এরপরে মুরারা বিন রাবিয়া যায় নাই। কয়জন হলো? ৩ জন হলো। রাসূল বলেন, আর কে কে যাও নাই হুজুর? আমার তো আর জানা নাই। আমার নবীজি বলছেন, কাব বিন মালিক, তুমি এই মুহূর্তে মসজিদ থেকে বের হয়ে যাও। মসজিদ থেকে বের হয়ে গেলেন। জরুরি প্রজ্ঞাপন জারি করে রাসূল বলে দিলেন, ও মদিনার মুসলমানরা, ও মদিনার সাহাবীরা, আমি রাসূল প্রজ্ঞাপন জারি করলাম, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, এই ৩ জন যারা যুদ্ধে যায় নাই, জিহাদে যায় নাই, এদের সঙ্গে সালাম কালাম, লেনদেন, ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ, বয়কট। রাসূল বয়কটের ডাক দিলেন। সাহাবীদের কানে কানে সংবাদ চলে গেল। কাব বিন মালিক যখন এই কথা শুনলেন, শোনার মাত্র তার কাছে মনে হলো আকাশ যেন তার মাথার উপরে ভেঙে পড়ল। তিনি মনক্ষুণ্ণ ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে দরজার কাছে গেছেন। নিজের বাড়ির দরজার কাছে গিয়ে বউকে ডাকছেন, আমার স্ত্রী দরজা খোলো। ভিতর থেকে স্ত্রী দরজার কাছে এসে বলছেন, আমার স্বামী গো, দরজা খুলবো, শর্ত হলো এই দিক দিয়ে দরজা খুলবো, আপনাকে ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলবো, পিছনের দরজা দিয়ে আমি বের হয়ে আসবো, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছে, আমি স্ত্রীও তাকে বয়কট করলাম। আল্লাহু আকবার বলবেন না? কাব বিন মালিকের গোটা দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেল। হারে, রাসূল আমার বিরুদ্ধে বয়কটের ডাক দেওয়ান, আমার জন্য জান্নাত আর নাই, আমি শেষ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। কাব বিন মালিক দরজার কাছ থেকে যখন আবার ফিরে আসতেছিলেন, সামনে দেখলেন ছোট্ট 2টা বাচ্চা, তার 9 বছর 11 বছর ছোট্ট বাচ্চাগুলোকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, আমার সন্তানগুলো এই দিকে আসো, আমি তোমাদেরকে একটু আদর করে চুমু দেই। ছোট্ট বাচ্চা 2টা বলছেন, না না, যাওয়া যাবে না, রাসূল তোমাকে বয়কট করছে, আমরাও কথা কব না।
সকল ভালোবাসার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। তাফসীরে এসেছে হেলাল বিন উমাইয়া তার হাত দুটো দড়ি দিয়ে বাঁধার কারণে দুই হাত ঘা হয়ে গিয়েছিল। হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, বারবার সিজদায় পড়ে কাঁদতেছেন বারবার। মুরারা বিন রাবিও চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, তওবা করেন। 40টা দিন যখন গত হয়ে গেল, এই তিনজনের তওবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এই তিনজনের তওবা যখন কবুল হয়ে গেল, নবীর কাছে যখন আয়াত নাযিল হলো ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, হে রাসূল ওই তিনজন সাহাবী যারা পিছনে পড়েছিল, যারা গরিমসি করেছে, তারা চোখের পানি ফেলে ফেলে কেঁদে তওবা করে আপনার কাছে আল্লাহর কাছে মাফ চেয়েছে। হে রাসূল আমি আল্লাহ আমার কাছে মাফ চাওয়ার কারণে আমি তাদেরকে মাফ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ওহী যখন নাযিল হয়ে গেল, আমার নবীজির আনন্দ দেখে কি ওমরে ফারুককে ডাক দিয়ে বলছেন, ওমরে ফারুক যাও তাড়াতাড়ি আমার কাব বিন মালিককে সংবাদ দিয়ে দাও। তার বাড়ি থেকে দরজায় নক করছেন, কে আসো? কাব বিন মালিক আসো নাকি? না নাই। কে? আমি তার স্ত্রী বলছি। তোমার স্বামী কোথায়? যে লোকের খবর রাসূল রাখে না, সেই লোকের খবর আমি তার বউ রাখি না। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, তাহলে জিহাদের গুরুত্ব ইসলামে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ তাআলা এখানে বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। সকল দুনিয়ার ব্যক্তি ভালোবাসা, সম্পদের ভালোবাসা, বাসস্থানের ভালোবাসার চাইতে আল্লাহ রাসূল এবং জিহাদকে তোমাদের বেশি ভালোবাসতে হবে। এটা হচ্ছে ঈমানের দাবি। কিসের দাবি বলেন? তা যদি না করো ফাতারাব্বাসু, অপেক্ষা করো। কার গজব? কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের অনুকূলে সবার জীবনকে সাজানোর তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন।